বুঝছেন? তাহলে আজকে আমরা ডিজাইন করার আগে বা কোনো কিছু কাজ শেখার আগে এই সফটওয়্যার সম্পর্কে আমাদের কিছু ধারণা নিতে হবে। আমরা আজকে ওই ধারণা নেওয়ার চেষ্টা করবো খুবই সিম্পল ভাবে। তো দেখেন আমি এই সফটওয়্যারটাকে ওপেন করতেছিলাম, ফটোশপটাকে। সবাই কি সেট আপ করছেন না? সেট আপ নিয়ে তো কোনো প্রবলেম নেই, আছে? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এই সফটওয়্যারটার নাম ফটোশপ। এটা আমাদের হচ্ছে 14 সালের ভার্সন, এখন 20 চলতেছে। আমরা এটা দিয়ে শিখবো। এটা শিখলে আমাদের 20টাকে খুব ইজি মনে হবে। তো এই সফটওয়্যার ফটোশপ আগে কে কে চালাইছেন? সফটওয়্যার ফটোশপ আপনি চালাইছেন? আর কে চালাইছেন আগে? আপনি চালাইছেন, আচ্ছা ঠিক আছে। তো সবাই লক্ষ্য করেন, দেখেন আজকে আমরা যে সফটওয়্যারটা ওপেন করলাম এটার নাম কি? অ্যাডোবি ফটোশপ। নাম যেহেতু ফটোশপ, ম্যাক্সিমাম কাজ তাহলে কি নিয়ে হওয়ার কথা বলেন? ফটো নিয়ে। তাহলে এখানে ম্যাক্সিমাম কাজ হয় হচ্ছে ফটো নিয়ে, বাট এখানে কিছু ডিজাইনও করা যায়। আমার কথা বুঝতে পারছেন? এখানে কিছু ডিজাইনও করা যায়, কিন্তু এই ডিজাইনগুলোর ভ্যালু মার্কেটে খুব কম। ডিজাইন করার জন্য যে সফটওয়্যারটা বেশি ইউজ হয় সেটার নাম হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটাও আমরা শিখবো। তাহলে এখানে ম্যাক্সিমাম কাজ কি নিয়ে হয় বলেন? ফটো নিয়ে, বাট ডিজাইনও করা যায়। কিছু কিছু ক্লায়েন্ট আবার ডিজাইনও চায়। আবার ইলাস্ট্রেটরের চেয়ে ফটোশপে কিছু কিছু ডিজাইন করে আবার সুবিধাও আছে। যেমন শ্যাডোর ব্যবহার খুব ভালো করা যায়, স্ট্রোকের ব্যবহারগুলো খুব ভালো করা যায়, যেটা ইলাস্ট্রেটরে আপনার করতে কঠিন হবে। বুঝতে পারছেন? তাহলে লক্ষ্য করেন এই যে সফটওয়্যারটা ফটোশপ, তাহলে আজকে আমরা এখন যেহেতু নাম হচ্ছে ফটোশপ, ফটো নিয়ে কাজ করতে হবে। তার আগে আমরা একটা জিনিস দেখি, এই যে লম্বা যে জিনিসটা দেখতেছেন একে বলা হচ্ছে টুলবার। কি বলা হচ্ছিল? টুলবার। লম্বা এই জিনিসটার নাম কি? টুলবার। আর এইটার নাম কি? লেয়ার। কি নাম? তাহলে এইটার নাম কি? লেয়ার। এটার নাম টুলবার। এখন কথা হচ্ছিল গিয়ে, আমরা আজকে নতুন না? নতুনদের সব থেকে বেশি ভুল হয় না? তো মনে করেন আনফরচুনেটলি এইখানে একটা কি আছে ভাই, ওনাকে ওয়েট করতে বলুন, তিনটার ব্যাচে নেন, তিনটার ব্যাচে। আচ্ছা, তাহলে যেটা বললাম যে এই যে এইটা যেটা আসছে, কি নাম বললাম এটার? তো মনে করেন আনফরচুনেটলি এখানে কাটা পড়ছে, আর এখানে একটা ক্রস চিহ্ন পড়ছে, যেতে পারে না? কাটা যেতে পারে না। তাহলে আজকে আমরা নতুন যেহেতু, তাহলে এটার নাম কি বলছিলাম? টুলবার। এটার নাম কি বলছিলাম? লেয়ার। তাহলে এইটা আনা যাবে উইন্ডোজে গিয়ে। উইন্ডোজে গিয়ে যদি আমি এই যে টুলসে ক্লিক করি তাহলে দেখেন চলে আসলো, দেখছেন? আর আমি যদি এখান থেকে লেয়ারে ক্লিক করি তাহলে দেখেন এই যে চলে আসলো। তাহলে কোনো কিছু যদি আমার ভুল হয় তাহলে আনবো কই থেকে? বল কই থেকে? উইন্ডোজ থেকে লেয়ার আর টুলবার। বুঝছেন? পারবেন না? পারা যাবে? যাক, কে? বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, নিয়ে আসেন। আচ্ছা, আমি যদি মাঝে মাঝে ফোন ধরি আপনাকে মনে কিছু করেন না, হ্যাঁ? আপনাদের মতো কেউ না কেউ ফোন দেয়। যে 45 বছর একজন ফোন দিছে, ল্যাপটপে বললেন ল্যাপটপ নিয়ে আসতেছে, মনে কিছু করেন না যে ভাই আবার ক্লাসের সময় ফোন ধরে। আপনারাও সাডেনলি ফোন দিতে পারেন, পারেন না? আচ্ছা, তো বললাম যেটা, তো দেখেন আমি ছবি নিয়ে এখানে এখন কথা, আমি লেয়ার আর টুল নিয়ে আসলাম, তাই না? এখন আমি ফটোশপের ছবি নিয়ে আসবো। তাহলে সবাই লেখেন ফটোশপের 6 ভাবে ছবি ওপেন করা যায়। ফটোশপের 6 ভাবে ছবি ওপেন করা যাবে, বুঝতে পারছেন? 6টা পদ্ধতিতে ছবি ওপেন করা যায়। তো 1 নম্বর পদ্ধতি দেখেন, এই যে ফাঁকা জায়গা একটা দেখতে পাচ্ছি না? এই ফাঁকা জায়গার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি মাউস দিয়ে, দেখেন আমার কম্পিউটার আমাকে বলতেছে আপনার ছবি কোথায় আছে। আমি বললাম যে আমার ছবি আছে হচ্ছে হলো ডেস্কটপে। এবার বলছে ডেস্কটপের কোথায় আছে? আমি বললাম ডেস্কটপের মধ্যে এই ছবিটা, আমি এটাকে ওপেন করতে চাই। তো দেখেন এটা ওপেন হয়ে গেল। বুঝছেন? 1 নম্বর ডাবল ক্লিক, রাইট। দেখেন এই যে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করলে কম্পিউটার বলতে কোথায় আছে। আমি এবার বললাম যে আমার ছবি আছে ডেস্কটপে, এবার বলছে ডেস্কটপে কোথায়? আমি বললাম ডেস্কটপে হোমওয়ার্ক ফোল্ডারে। এবার বলছে হোমওয়ার্ক ফোল্ডারে কোনটা ছবি ওপেন করতে চান? আমি দেখেন এখানে ক্লিক করে দিলাম, একটা ছবি ওপেন হয়ে গেল। তাহলে একভাবে আমরা ওপেন করা শিখলাম। আচ্ছা, আমরা জানি যে অনেকে আমরা দেখতেছি, সাপোজ আমরা মুভি দেখতেছি, সাডেনলি কেউ চলে আসলে আমরা কি করি? যে মিনিমাইজ করি না? দেখেন আমরা মিনিমাইজ করছি না? মিনিমাইজ করা অবস্থায় আপনি যদি কোনো ছবিকে টেনে নিয়ে এসে ছাড়েন, মনে করেন এই ছবিটাকে আমি টেনে নিয়ে এসে এখানে ছাড়লাম, দেখেন ওপেন হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আবার আমরা দেখবেন 2-3টা কাজ একসাথে করি না, যেটাকে কি বলে? যে রিস্টোর বলে না? এরকম অবস্থা বলে না? এই অবস্থায়ও যদি আপনি কোনো ছবিকে নিয়ে এসে ছেড়ে দেন এখানে, দেখেন ওপেন হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে কয়টা পদ্ধতি শিখলাম ভাই? 3টে। একটা কি পদ্ধতি? ডাবল ক্লিক। একটা হচ্ছে কি, কি বলেন, মিনিমাইজ করে, আরেকটা কি, রিস্টোর করে। আচ্ছা, আবার লক্ষ্য করেন, তাহলে আরেকটা ব্যাপার, আপনি যদি কোনো ছবিকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ করেন, কি করেন? ওপেন উইথ করে যদি আপনি অ্যাডোবি ফটোশপ সিসি দেখা দেন, তাও ছবি ফটোশপে ওপেন হয়। বুঝছেন? সম্ভব? আচ্ছা, তাহলে ওপেন করা যাবে না? এই লেট ক্যান ঢাকা হয়ে গেছে দেখলাম তো।
তাহলে ওপেন করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ওপেন 4 ভাবে করা শিখলাম, তাই তো? 5 নম্বর পদ্ধতি দেখেন, দেখেন আমি যদি এই যে ফাইলে যাই, কোথায়? ফাইলে, ফাইলে গিয়ে যদি এখানে লিখি কি ওপেন, লেখা আছে না? ওপেনে ক্লিক করার পরে আমি যে একটা ছবিকে দেখে দিই, তাহলে কি হয়? ওপেন হয়। তাহলে 5টা পদ্ধতি শিখলাম, তাই তো? 6 নম্বর পদ্ধতিটা সবাই লেখেন, লেখেন কন্ট্রোল ও চেপে ছবি ওপেন করা যায়, লেখেন কন্ট্রোল ও চেপে ছবি ওপেন করা যায়, কন্ট্রোল নাই, লেখেন 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 কন্ট্রোল ও চেপে ছবি ওপেন করা যায়, লিখছেন কন্ট্রোল ও চেপে ছবি ওপেন করা যায়, লিখছেন? আচ্ছা, কন্ট্রোল ও চেপে ছবি ওপেন করা যায়, কন্ট্রোল প্লাস ও কে দিলেন বলেন, আপনি দিছেন? কন্ট্রোল প্লাস ও দিলে কিন্তু প্রবলেম আছে, যদি বোঝার জন্য হলে ঠিক আছে, বুঝছেন? কিন্তু আপনি ওইটা না দিয়ে কন্ট্রোল ও লেখেন, কারণ উনি যদি বুঝতে না পারে আবার, বুঝতে পারছেন? কন্ট্রোল ও, কন্ট্রোল ও চেপে ছবি ওপেন করা যায়, বোঝা গেছে আমার কথা? আচ্ছা, তাহলে আমরা ছবি ওপেন করতে তো পারবো না, পারা যাবে না ওপেন করা। তো দেখেন আমি লক্ষ্য করেন, আমি কন্ট্রোল ও চাপলাম, দেখেন আমি একটা ছবিকে ওপেন করলাম, বুঝছেন? তাহলে একটা ছবিকে ওপেন করা শিখলাম আজকে, হ্যাঁ? এই আপনারা বুঝছেন দুইজন? বুঝছেন? ছবি ওপেন করা যাবে না। এবার আমরা একটা ছবিকে জুম করতে চাই, জুম মানে কি? বড় হওয়া না? মানে জুম মানে কি? বড় হওয়া। তো দেখেন আমি ছবিকে জুম করার জন্য আমি আগে বলি, আপনারা লেখেন, তারপর আমি এখানে দেখাই, হ্যাঁ? লেখেন কন্ট্রোল স্পেস চেপে মাউস মাউস দিয়ে মাঝে ক্লিক করে ছবি জুম করা যায়। কন্ট্রোল চিনেন তো, যেটার মধ্যে লেখা সিটিআরএল, আর স্পেস কোনটা, যেটা কিবোর্ডের সবচেয়ে বড় কি, না? আপনার কাছে কম্পিউটার আছে, ল্যাপটপ? আচ্ছা, লেখেন কন্ট্রোল স্পেস চেপে মাঝে ক্লিক করে ছবি জুম করা যায়, লেখেন কন্ট্রোল স্পেস চেপে মাঝে ক্লিক করে ছবি জুম করা যায়, লিখছেন? এবার লেখেন অল্টার স্পেস চেপে মাঝে ক্লিক করে ছবি জুম আউট করা যায়, অল্টার স্পেস চেপে মাঝে ক্লিক করে ছবি জুম আউট করা যায়, লেখেন অল্টার স্পেস চেপে, কিন্তু এসপিএস না, এসপিএস, হ্যাঁ, এই সহজ হলে বাটন কিটা ধরনের অল্টার স্পেস চেপে, আপনারা যেভাবে বুঝলে আপনারা বুঝবেন, আপনাদের মনের ভাষা ব্যক্ত হবে, ভাষা নিয়ে বুঝতে হবে। তাহলে কি লিখলাম? কন্ট্রোল স্পেস চেপে মাঝে ক্লিক করলে ছবি কি হয়? জুম হয়। অল্টার স্পেস চেপে মাঝে ক্লিক করলে কি হয়? ছবি জুম আউট হয়। জুম আউট কোনটা? ছোট হওয়া, না? আবার লেখেন কন্ট্রোল প্লাস চাপলে ছবি জুমই হয়, লেখেন কন্ট্রোল প্লাস চাপলে ছবি জুমই হয়। আবার লেখেন কন্ট্রোল মাইনাস চাপলে ছবি জুম আউট হয়, লিখছেন? লেখা শেষ? লিখছেন? হ্যাঁ, সবাই লিখছেন? আচ্ছা, দেখেন আমি একটা ছবিকে জুম করতে চাই, দেখেন আমি কন্ট্রোল চাপলাম, কি চাপলাম? কন্ট্রোল, আর স্পেস চাপলাম, দেখেন স্পেস চেপে মাউস আছে না? মাউস দিয়ে দেখেন এইখানে ডাবল ক্লিক করলাম, দেখেন ছবি জুম হচ্ছে, দেখছেন? আবার দেখেন আমি অল্টার চাপলাম আর স্পেস চাপলাম, চেপে মাঝে ক্লিক করলাম, কি হচ্ছে? জুম আউট হচ্ছে, দেখছেন? আবার আমি কন্ট্রোল চেপে প্লাস চাপলাম, ছবি কি হচ্ছে ভাই? জুম হচ্ছে, না? আর আমি কন্ট্রোল চেপে মাইনাস চাপলাম, কি হচ্ছে? বুঝছেন? পারবেন? আচ্ছা, তাহলে কন্ট্রোল স্পেস চেপে মাঝে ক্লিক করলে জুম হয়, অল্টার স্পেস চেপে মাঝে ক্লিক করলে জুম আউট হয়, কন্ট্রোল প্লাস চাপলে জুম হয়, কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হয়, তাই তো? হ্যাঁ? আচ্ছা, আরো একটা পদ্ধতি আছে, কেউ জানেন জুম ইন জুম আউট করার? কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানেও করা যায়, হ্যাঁ, ওটা আমরা আসতেছি, বুঝতো? আরো একটা পদ্ধতি আছে, পারবেন? কি? হ্যাঁ, দেখেন এই অল্টার চাপে ধরে যদি আপনি হুইল ঘুরান, হুইল কোনটা? এই মাঝের এটা না? মাঝেরটা না? এই অল্টার চাপে যদি হুইল ঘুরান, তাও দেখেন জুম হয়। আর এই পাশে দিলে জুম আউট হয়, এটা মনে রাখলে রাখলে, না রাখলে নেই, এটা বেশি ফ্যাক্ট না, জানা লাগবে, এটা তেমনই না। তাহলে ছবি জুম ইন জুম আউট করা যাবে না? আচ্ছা, এবার আমি একটু ছবিটাকে জুম করলাম, কি করলাম? জুম করলাম। আমি এবার জুম করার পরে আমি চাই ছবিটাকে নড়ায় চড়ায় দেখবো, কি করব? ছবিটাকে নড়াচড়া করবো জুম করার পরে কিন্তু, হ্যাঁ? তো দেখেন তারপর আমি স্পেস চেপে ধরলাম, কি চাপলাম? স্পেস, দেখেন আমি স্পেস চেপে ধরে ছবিকে এই যে নড়াচড়া দেখতে পারি, ও আচ্ছা, এখানে একটা লাল আছে, এখানে একটা ফ্ল্যাশের চিহ্ন পড়ছে, এখানে কিছু স্পট আছে, এখানে কিছু দাগ আছে, কিভাবে চেপে ধরে? স্পেস চেপে ধরে, বুঝছেন? তাহলে একটা ছবিকে ফটোশপে ওপেন করা যাবে, জুম করা যাবে, তারপর কি করা যাবে বলেন? তারপর হচ্ছে জুম আউট করা যাবে, নড়ায় চড়ায় দেখা যাবে, তাই না? আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন,
দেখেন দুইটা কালার না? ভাই আপনি কর্নারে বলেন তো উপরে কি কালার দেখতে পাচ্ছেন? নীল কালার। আপনি বলেন নিচে কি কালার দেখতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ, নিচে কি কালার দেখতে পাচ্ছেন এটা? এই নিচে নিচে এই যে এটা আকাশি কেমনে হয়? পার্পেল, পিঙ্ক কালার। পিঙ্ক কালার না? আপনার গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড নেই? আছে? ইয়া আল্লাহ, কি বলেন? পিঙ্ক কালার তো সবারই পছন্দ, তাই না? মেয়ে মানুষের পছন্দ না? গরুর হাটের বাজারে গিয়ে পিঙ্ক কালার গরু নেই? দেখছেন? এইগুলা রেকর্ড আমি মানা করছিলাম না দিতে। কেন বলছি জানেন? এই দেখেন কতগুলা কথা আলোচনা হচ্ছে, দেখছেন? এগুলো কিন্তু রেকর্ডের অন্তর্ভুক্ত। আমরা যা বলতেছি সবই রেকর্ড হচ্ছে। এই রেকর্ড কাউকে দেওয়া যাবে না, তাহলে কি বলবে? ভারত ভাই ক্লাসে গল্পই করে। বুঝতে পারছেন? তো এটা দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা উপরে একটা কালার দেখতে পাচ্ছি, নিচে একটা কালার দেখতে পাচ্ছি না? এই উপরের কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার। কি নাম? ফরগ্রাউন্ড কালার। মনে থাকবে? আজকে থেকে নীল কালার বাদ। নাম কি? ফরগ্রাউন্ড। উপরে যে কালারটা দেখবো, এই যে উপরে, এটার নাম কি? ফরগ্রাউন্ড কালার। আর নিচে যে কালারটা, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কি নাম? ব্যাকগ্রাউন্ড কালার। উপরটার নাম কি বলেন? ফরগ্রাউন্ড। নিচেরটার নাম মনে থাকবে? এবার লেখেন, নোট লেখেন, লেখেন অল্টার ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস যাবে, অল্টার ব্যাক স্পেস এই কি ওর কি না, এই অল্টার ব্যাক স্পেস যাবে ফরগ্রাউন্ড অ্যাপ্লাই করা যায়। লেখেন অল্টার ব্যাক স্পেস যাবে ফরগ্রাউন্ড অ্যাপ্লাই করা যায়। লিখে অল্টার ব্যাক স্পেস যাবে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যায়। এবার লেখেন কন্ট্রোল ব্যাক স্পেস যাবে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যায়। লেখেন অল্টার ব্যাক স্পেস যাবে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যায়। অল্টার ব্যাক স্পেস চাপলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। আর যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। আপনি লিখছেন কি নাম আপনার? সামিদ। 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 কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার, আর অল্টার ব্যাক স্পেস চাপলে ফরগ্রাউন্ড কালার। কি নাম আপনার? সামিদ। এইটা সামিদ। এই আপনার নাম কি? কে? লাবিব। এটা আমার এক ভাই ছিল, হাবিব ফয়সাল। ওখানে বাসা, কি জানি নাম, বদরগঞ্জে বাসা। খুব ক্লোজ ভাই, তুরস্ক থেকে। খুব ক্লোজ। আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। চলে যাবো আমি, চান্স পেলে চলে যাবো। বাংলাদেশে কিছু নেই। বুঝতে পারছেন? আচ্ছা লেখেন, লিখছেন? কি লিখছেন? অল্টার ব্যাক স্পেস চাপলে কোন কালার অ্যাপ্লাই হয়? ফরগ্রাউন্ড কালার। কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন লক্ষ্য করেন, এই যে এই কালারটা কিন্তু কি কালার? উপরের যে কালারটার নাম কি? ফরগ্রাউন্ড। নিচেরটার নাম? এটা মনে আছে তো? উপরেরটার নাম ফরগ্রাউন্ড, নিচেরটার নাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এবার দেখেন, ক্লাসে তো একটু পরে ফোন দিই। ক্লাসে? হ্যাঁ বলো। আচ্ছা আমি দিবনি, সমস্যা নেই, নেও। হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসে তো। আচ্ছা তাহলে লেখেন, দেখেন আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাক স্পেস চাপলাম, কোন কালার অ্যাপ্লাই হলো? ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হলো। ফরগ্রাউন্ড কালার যে অ্যাপ্লাই হয়েছে বোঝার একটা সূত্র আছে। সূত্র কি? এখানে কি কালার? এখানে নীল কালার। আবার এইখানে কি কালার? কি কালার? নীল কালার। এটাও নীল কালার, এটাও নীল কালার না? তাহলে কোন কালার অ্যাপ্লাই হয়েছে? বুঝছেন? দেখেন আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম, কি কালার অ্যাপ্লাই হলো? ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারই অ্যাপ্লাই হয়েছে, এটা বুঝছি কেমনে? ওখানেও যে কালার, নিচেও সে কালার। বুঝছেন? বোঝা গেছে? তাহলে অল্টার চেপে ব্যাক স্পেস চাপলে কোন কালার অ্যাপ্লাই হয়? ফরগ্রাউন্ড কালার। আর কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার। বুঝছেন? এবার দেখেন আমরা ফটোশপ সবচেয়ে কঠিন যে জিনিসটা এটার মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি, সেটার নাম হচ্ছে লেয়ার। লেখেন ফটোশপে দুই ধরনের লেয়ার দেখা যায়। লেখেন ফটোশপে দুই ধরনের লেয়ার দেখা যায়। লেখেন লেখেন লেখেন, দ্রুত লেখেন। ফটোশপে দুই ধরনের লেয়ার দেখা যায়, লিখছেন? এক নম্বর লেখেন ডুপ্লিকেট লেয়ার। এক নাম্বার লেখেন ডুপ্লিকেট লেয়ার, লিখছেন? দুই নাম্বার লেখেন নিউ লেয়ার। তাহলে লিখলাম ফটোশপে দুই ধরনের লেয়ার দেখা যায়। এক নাম্বার কি লেয়ার? ডুপ্লিকেট লেয়ার। দুই নাম্বার কি লেয়ার? নিউ লেয়ার। এবার লেখেন কন্ট্রোল জে চেপে, কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট লেয়ার নিতে হয়। লেখেন কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট লেয়ার নিতে হয়। লিখছেন? কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট লেয়ার নিতে হয়। এবার দুই নাম্বার লেখেন কন্ট্রোল শিফট এন চেপে নিউ লেয়ার নিতে হয়। কন্ট্রোল শিফট এন একসাথে, হ্যাঁ, কন্ট্রোল শিফট এন চেপে নিউ লেয়ার নিতে হয়। আপনার কিন্তু ডায়েরি থেকে নোট করতে হবে।
বুঝছেন? আমার বিহেভ কিন্তু খুবই খারাপ। আজকে নতুন আপনার মেহমান, এখন শুরু হয়নি কিছু। বুঝতে পারছেন? কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট লেয়ার নিতে হয়। লেখেন ফটোশপে কন্ট্রোল জে চেপে ডুপ্লিকেট লেয়ার নিতে হয়। আর কন্ট্রোল শিফট এন চাপলে কোন লেয়ার আসবে? নিউ লেয়ার। বুঝছেন? পারবেন না? তাহলে ফটোশপে দুই ধরনের লেয়ার। কি কি? ডুপ্লিকেট লেয়ার, আরেকটার নাম কি? নিউ লেয়ার। এবার তাহলে একটু লক্ষ্য করেন, দেখেন। আমি বললাম যে ভাই আমার ডুপ্লিকেট কপি। কার ডুপ্লিকেট কপি? তাহলে দেখতে কেমন হবে? এনার মতো? আমার মতো হবে না? আর আমি যদি বলতে ভাই আমার একটা নিউ ভার্সন, তাহলে কি? নতুন হতো, তাই না? তাহলে দেখেন আমি কিবোর্ডের মধ্যে, দেখেন আমি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল, আচ্ছা না কি যে কাজ চলতেছে লেয়ারে না, তাহলে কার্যক্রম সব কই চলবে? লেয়ারে না? কার্যক্রম কই চলবে? লেয়ারে না? এটার নাম কি? লেয়ার প্যালেট। আমরা শুরু প্রথমেই তো বললাম এটার নাম লেয়ার না? তাহলে দেখেন আমি কন্ট্রোল জে চাপলাম, কন্ট্রোল কোন লেয়ার অ্যাপ্লাই হলো ভাই? কোন লেয়ার? ডুপ্লিকেট লেয়ার। দেখেন তো এইটা আর এইটা সেম হয়েছে কিনা? হয়েছে? তাহলে কোন লেয়ার অ্যাপ্লাই হলো? বুঝছেন? তাহলে আমি কন্ট্রোল জে চাপলাম, ডুপ্লিকেট লেয়ার হয়েছে। আচ্ছা, আর আমি কন্ট্রোল শিফট এন চাপলাম, দেখেন তো এটা নতুনের মতো একটা হলো না? দেখেন তো এটা নতুনের মতো একটা আসতেছে না? তাহলে এটা কোন লেয়ার? বুঝছেন? আবার এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল জে দিই, তাহলে আবার ডুপ্লিকেট লেয়ার অ্যাপ্লাই হলো না? কার কার ডুপ্লিকেট হলো? নতুন যে লেয়ারটা ওইটা। বুঝছেন? তাহলে সবাই লক্ষ্য করেন, আমি দেখেন কন্ট্রোল জে দিলাম, কোন লেয়ার অ্যাপ্লাই হলো? ডুপ্লিকেট। কন্ট্রোল শিফট এন চাপলাম, কোন লেয়ার অ্যাপ্লাই হলো ভাই? বুঝছেন? বোঝা গেছে? হ্যাঁ, আপনি বুঝতেছেন? ভাই বুঝতেছেন? সুজন ভাই, না বুঝতে সমস্যা নাই, দেখেন বাসায় গিয়ে তো উনি বুঝাই দিবেই, কোনো অরি হওয়ার কিছু নাই। বুঝতে পারেন? হাজারবার আমরা সলিউশন করতে রাজি। বুঝতে পারেন নাই? হাজারবার সলিউশন করতে রাজি। আচ্ছা, তাহলে যে ব্যাপারটা হচ্ছিল, তাহলে আমরা ফটোশপে দুই ধরনের লেয়ার নিয়ে আলোচনা করতেছি, তাই না? কি কি বললাম? একটার নাম ডুপ্লিকেট লেয়ার, আরেকটার নাম কি লেয়ার বলেন? নিউ লেয়ার। বুঝছেন? হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার আর নিউ লেয়ার মনে থাকবে? আচ্ছা, তাহলে ফটোশপে দুই ধরনের লেয়ার দেখা যাবে, একটার নাম ডুপ্লিকেট, একটার নাম নিউ লেয়ার। তাহলে আমি কন্ট্রোল জে দিলাম, কোন লেয়ার অ্যাপ্লাই হলো? কন্ট্রোল শিফট এন দিলাম, কোন লেয়ার অ্যাপ্লাই হলো? এবার আমাকে বলেন, তাহলে দেখেন আমি অল্টার চেপে ব্যাক স্পেস চাপলাম, কি কালার অ্যাপ্লাই হলো? কোন কালার অ্যাপ্লাই হলো? ফরগ্রাউন্ড কালার, তাই না? এবার আমাকে বলেন এই ফরগ্রাউন্ড কালারটা কোন লেয়ারের উপরে অ্যাপ্লাই হলো? দেখে বলেন কোন লেয়ারের উপরে? এই যে নিউ লেয়ারের উপরে অ্যাপ্লাই হলো, তাই না? বুঝছেন? বুঝতে পারছেন? কন্ট্রোল ব্যাক স্পেস চাপলাম, কোন লেয়ার অ্যাপ্লাই হলো? কোন কালার অ্যাপ্লাই হলো? ব্যাকগ্রাউন্ড কোন লেয়ারের উপরে অ্যাপ্লাই হলো? বুঝতেছেন তো না? আচ্ছা, এবার দেখেন আমার মনে চাইলো, আমার মন চায় যে আমি ডুপ্লিকেট লেয়ারটাকে সবার উপরে নিয়ে যাবো, তারপর আমার থাকবে নিউ লেয়ার, তারপর থাকবে ব্যাকগ্রাউন্ড। তো দেখেন আমি কি করলাম, আস্তে করে টেনে নিয়ে গেলাম, গেল না? গেছে না? আবার দেখেন আবার নিয়ে গেলাম, গেল। কিন্তু আজকে আপনি যখন বাসায় যাচ্ছেন, তখন যখন টান দিয়ে নিয়ে যাচ্ছেন, যায় না, যায় না, আবার যায়। তাহলে কখন যাচ্ছে কখন যাচ্ছে না, তাই না? সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন যে এই জায়গার মধ্যে দুটো দাগ আসবে। কি আসবে? দুটা দাগ আসবে। যখন এই দাগ আসবে শুধুমাত্র তখনই সে যাবে। দেখেন আমি এই যে টান দিয়ে নিয়ে গেলাম, দেখেন দুটো দাগ আসছে না? দেখতেছেন দুটো দাগ আসছে? এখন তাহলে কি সে যাবে, দেখেন যে গেছে। বুঝছেন? আর আবার লক্ষ্য করেন, আছে কোনো দাগ? আছে? যাবে? ছাড়ি দিয়ে দেখি তো যায় কিনা? যায় না। তাহলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই দুটো দাগ যদি থাকে, অবশ্যই সে যাবে। এখন দাগ আছে না? এই যে গেল। আচ্ছা, এমএস ওয়ার্ড কে কে চালাইছেন? এমএস ওয়ার্ড আপনি চালাইছেন? আর কে? আপনি চালাইছেন? আর কে? আপনি পারেন এমএস ওয়ার্ড? আচ্ছা, আন্ডো মানে বুঝেন? আন্ডো মানে কি? পিছনে ফেরা, তাই না? আন্ডো মানে কি? পিছনে ফেরা না? আচ্ছা, আন্ডো মানে যদি পেছনে ফেরা হয়, তাহলে দেখেন আমি এখানে যে আন্ডো করতে চাই, তাহলে আমাকে চাপতে হবে কন্ট্রোল অল্টার জেড। কি চাপতে হবে? কন্ট্রোল অল্টার জেড। তাহলে লিখে ফেলেন কন্ট্রোল অল্টার জেড চেপে আন্ডো করতে হয়, লেখেন আগে কন্ট্রোল অল্টার জেড। আন্ডোর বাংলা হচ্ছে পিছনে ফেরা। কন্ট্রোল অল্টার জেড চেপে কি করতে পারেন? আন্ডো করতে হয়, তাই তো? দেখেন কন্ট্রোল অল্টার জেড, ভাই কন্ট্রোল জেড হবে, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড চেপে আন্ডো করতে হয়। এবার লেখেন কন্ট্রোল শিফট এন চেপে, লেখেন কন্ট্রোল শিফট, সরি, কন্ট্রোল জেড, শুধু কন্ট্রোল জেড। লেখেন কন্ট্রোল জেড চেপে রিডো করতে হয়। রিডো মানে জানেন? রিডো মানে কি? রিডো মানে হচ্ছে না বর্তমান অবস্থা, মানে বর্তমান অবস্থা, এখন যে অবস্থা আছে এই অবস্থা যদি আসে এখানে একবার, একবার। আচ্ছা, তাহলে দেখেন আমি একটু দেখি, তাহলে আমরা লিখলাম কি কন্ট্রোলটা জেড। দেখেন তো এখানে এখন কয়টা লেয়ার? সবার প্রথমে যদি কয়টা ছিল? একটা ছিল না, খালি ব্যাকগ্রাউন্ড, তাই না? তো দেখেন আমরা ওই জায়গায় ফিরতে চাই, দেখেন আমি কন্ট্রোলটা জেড চাপতেছি,
সব বলতেছে ভাই এর আর পিছনে নাই, বুঝছেন? তাহলে আমরা কি করলাম, রিডও করছি, পিছনে ফিরে গেছি না, একদম সরি আন্ডো করছি, একদম পিছনে ফিরে গেছি না। এবার আমরা চাই না আসলে আমরা বর্তমান অবস্থায় থাকবো যেখানে তিনটা লেয়ার আমরা নিছিলাম, তাই না? দেখেন আমি কন্ট্রোল জেড চাপলাম, দেখছেন? তাহলে আন্ডো আর রিডও করতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এতটুকুই আজকের কাজ শেষ, আজকের কাজ শেষ, এতটুকু যদি করতে পারেন এর পরের দিনের ক্লাস পানি মনে হবে, এতটুকু করবেন না এর পরের দিনের ক্লাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন মনে হবে। আমরা যতটুকু করলাম এতটুকু আপনাদের কাজ, বাসায় 5 বার প্র্যাকটিস করবেন, এতটুকুই বাসায় 5 বার প্র্যাকটিস করবেন, বুঝছেন? তাহলে আমরা যতটুকু প্রথম থেকে করলাম এতটুকু আমি আরেকবার দেখাইতে চাই। দেখেন আমি কন্ট্রোল ও চাপছিলাম, ছবি ওপেন করছিলাম, তার আগে আমি 6টা রুলস বলছিলাম, মানে 6 ভাবে ছবি ওপেন করা যাবে, তার মধ্যে একটা নামকে কন্ট্রোল ও বলছিলাম, তাই না? আমি কন্ট্রোল আর স্পেস চেপে ধরে মাঝে ক্লিক করছিলাম, ছবি জুম হয়েছিল, কন্ট্রোল অল্টার আর স্পেস চেপে ধরে মাঝে ক্লিক করছিলাম, ছবি জুম আউট হয়েছিল, তাই না? আলহামদুলিল্লাহ। দেখেন আমি কন্ট্রোল চেপে ধরে প্লাস দিছিলাম, ছবি কি হয়েছিল বলেন? জুম হয়েছিল, কন্ট্রোল চাপে ধরে মাইনাস দিছিলাম, ছবি কি হয়েছিল ভাই? জুম আউট হয়েছিল, তাই তো? আচ্ছা, তারপরে আমি একটু ছবিটা জুম করার পরে স্পেস চেপে ধরে আমি ছবিটাকে নড়াচড়া করে দেখছিলাম, তাই না? যে এখানে কি আছে, এখানে কি আছে, কি চাপে ধরে ভাই? স্পেস চেপে ধরে, তাই তো? আচ্ছা, আমি বলছিলাম ফটোশপে দুই ধরনের লেয়ার দেখা যায়, একটার নাম ডুপ্লিকেট লেয়ার, একটার নাম নিউ লেয়ার। আমি কন্ট্রোল জে চাপছিলাম, কোন লেয়ার হয়েছিল? ডুপ্লিকেট। কন্ট্রোল শিফট এন চাপছিলাম, কোন লেয়ার হয়েছিল? নিউ লেয়ার। আমি বলছিলাম ফটোশপে দুই ধরনের কালার দেখা যায়, একটার নাম ফরগ্রাউন্ড কালার, একটার নাম ব্যাকগ্রাউন্ড কালার। আমি অল্টার ব্যাক স্পেস চাপলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে, কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। এটা বোঝার সিস্টেম হচ্ছে যে কালারটা ওখানে দেখবেন আর নিচে দেখবেন, বুঝতে পারছেন? আর আমি এও বলছিলাম এই লেয়ারটা যেটা অ্যাপ্লাই হয়েছে কার উপর, কোন লেয়ারের, মানে এই কালারটা যেটা অ্যাপ্লাই হয়েছে কোন লেয়ারের উপর অ্যাপ্লাই হয়েছে, একদম বলেন তো? নিউ লেয়ারের উপর, এই যে নিউ লেয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার আমাকে বলেন তো, যদি এখানেও সাদা থাকতো আবার এখানেও সাদা থাকতো, তাহলে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার কি দুইটাই সাদা না? তাহলে আমি যে অল্টার চেপে ব্যাক স্পেস চাপি আর কন্ট্রোল চেপে ব্যাক স্পেস চাপি, একই তো হওয়ার কথা না? এটা আবার ভয় পায় না যে ওমা দুইটাই তো এক কালার, কেমনে ভুল হলো আবার? বুঝতে পারছেন? ভয় পাওয়ার কিছু নেই। আর একটা জিনিস বারবার বলি, ফটোশপ জীবনে বের হয়ে আপনারা থাপড়াবেন, থাপড়াবে, মনে হয় ভুল কমেন্ট চাপতেছেন, ওই কি ভুলে আপনার বের হয়ে চড়াবে? তাহলে এটার ইচ্ছা মতো ব্যবহার করা যাবে। সর্বোচ্চ হইলে কি হইতে পারে, আপনি আনইনস্টল করে আবার ইনস্টল দেওয়া লাগতে পারে। বুঝতে পারেন নাই? তাহলে দেখেন আবার, তাহলে আমরা বললাম এটা কোন লেয়ার? নিউ লেয়ার। এটা কোন লেয়ার? ডুপ্লিকেট লেয়ার। আমার মন চাইলো আমি ডুপ্লিকেট লেয়ারটাকে উপরে দিব, কি করলাম? আস্তে করে ধরে, তাহলে সবার উপরে কোন লেয়ার থাকলো? ডুপ্লিকেট। তারপরে তারপরে ব্যাকগ্রাউন্ড, ওকে। আচ্ছা, আমি যদি কন্ট্রোলটা জেড দিলে কি হয়? পিছনে ফিরে, যেটাকে আমরা কি বললাম এখনই? আন্ডো। আর কন্ট্রোল জেড দিলে পারবেন না। আপনাদের কাজ হচ্ছে হলো এটা আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করা, কয়বার? এটা যদি 5 বার প্র্যাকটিস করতে পারেন পরের দিনের যে প্রচার আছে ব্যাকগ্রাউন্ড নিউ আপনাদের কাছে পানির মতো মনে হবে। আর যদি এইটা প্র্যাকটিস করতে না পারেন তাহলে এর পরের দিনের প্রজেক্ট বিশাল বড় মনে হবে। আমার কথা বুঝতে পারছেন? এর পরের দিন সবার আগে আমি এখানে একজনকে বসায় করে নিব, তারপরে আপনাদের ক্লাস শুরু হবে। একজনকে বলবো যে করেন, বুঝতে পারছেন? আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের পেন ড্রাইভ গুলো দেন।